2026 ফিফা বিশ্বকাপ মুসলিম প্রধান দেশগুলোর জন্য একটি ঐতিহাসিক আসর। 48টি দেশের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজন অনুষ্ঠিত এই বিশ্বকাপে এবার রেকর্ড সংখ্যক 13টি মুসলিম প্রধান দেশ অংশ নিয়েছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে জায়গা করে নেওয়া এই দেশগুলো হলো মরক্কো, মিশর, আলজেরিয়া, সেনেগাল, তিউনিসিয়া, সৌদি আরব, কাতার, জর্ডান, ইরাক, ইরান, উজবেকিস্তান, তুরস্ক, বসনিয়া ও হার্জেগোভিনা। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মরক্কো। 2022 বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল তারা। এবারও তাদের ভরসা আশরাফ হাকিমি সহ শক্তিশালী স্কোয়াডের উপর। রক্ষণ ও আক্রমণ দুই দিকেই সমান কার্যকর। মরক্কোকে আবারও নকআউট পর্বে দেখা যেতে পারে। মিশরের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে তার অভিজ্ঞতা ও গোল করার ক্ষমতা মিশরকে বড় স্বপ্ন দেখাচ্ছে। অন্যদিকে আলজেরিয়ার আশা রিয়াদ মাহরাজের উপর। তার দুর্দান্ত স্কিল যে কোনো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আফ্রিকার আরেক শক্তিশালী প্রতিনিধি সেনেগালের বর্ষা নিকোলাস জ্যাকসন তিউনিসিয়াও চমক দেখানোর ক্ষমতা রাখে। এশিয়ার দেশগুলোর মধ্যে সৌদি আরবের দিকে থাকবে বিশেষ নজর। তাদের তারকা সালেম আল দাওসারি। কাতারের সবচেয়ে বড় শক্তি আকরাম আফিফ, যিনি একাই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন। প্রথমবারের মতো বিশ্বকাপে উঠে আসা জর্ডানের আশা মুসা আল তামারি, ইরানের প্রধান তারকা মেহেদি তারেমি, ইরাকের ভরসা আইমান হুসেন, আর উজবেকিস্তানের চোখ থাকবে তরুণ প্রতিভা আব্বেস সবেক ফয়জুল্লাহের দিকে। ইউরোপের প্রতিনিধি তুরস্কের নেতৃত্বে আছেন হাকান চাল হানুগ্লু এবং তরুণ বিস্ময় আর্দা গুলের। বসনিয়া ও হার্জেগোভিনার বড় ভরসা এদিন জেকো, যার অভিজ্ঞতা দলকে বাড়তি শক্তি দেবে। বিশ্বকাপের আগে কাগজে কলমে মরক্কোই সবচেয়ে শক্তিশালী মুসলিম প্রধান দেশ। তবে ফুটবলে কোনো কিছুই নিশ্চিত নয়। হয়তো এবারই কোনো মুসলিম দেশ নতুন ইতিহাস লিখবে আর বিশ্বকে উপহার দেবে অবিশ্বাস্য এক রূপকথা। আপনার মতে এই 13টি দেশের মধ্যে কে সবচেয়ে ভালো করবে 2026 বিশ্বকাপে? কমেন্টে জানিয়ে দিন।